টিউট প্লাস 24 পক্ষ থেকে আমি সিকান্দার আবু রাকিব আপনাদের মিন ক্রাড ওয়েব অ্যাপ্লিকেশনের তৃতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। গতদিন আমরা এই পর্যন্ত দেখেছিলাম, তো আসুন আমরা আরেক ধাপে এগিয়ে যাই। তো আমরা আজকে ডেটা কিভাবে অ্যাড করতে হবে সেটা দেখি। তো আমাদের এখানে অ্যাড এইচটিএমএল এ যাই। অ্যাড এইচটিএমএল এ যে আমরা আমাদের আগের মতো আমরা প্যানেলটা নিয়ে আসি। শোটা সার্ভারটা সরিয়ে দিলাম। অ্যাড ফর্মে আমরা আমাদের প্যানেলটা অ্যাড করে দিলাম। অ্যাড নিউ এমপ্লয়ি এবং আমাদের এখানে যে ফর্ম আছে সেই ফর্মটা আমরা কপি করে নিয়ে আসতেছি। রাউটটা লিখি। অ্যাড এমপ্লয়ি এবং এখানে সাবমিটে আমরা এমপ্লয়ি দিয়ে রাখছি। কন্ট্রোলার ফাইলে এটা লাগছে না। এখানে আমরা লিখব স্কোপ এমপ্লয়ি। এমপ্লয়ি অবজেক্ট আমরা এখানে পাঠিয়ে দেব এবং এখানে আমাদের এটা না লিখে আমরা লিখব উইন্ডো লোকেশন টু এবং আমাদের অ্যাড ফর্মে যাই। আমরা একটু দেখে আসি আমাদের আচ্ছা। তো এখন এখানে লিখি employee dot name apt
department, name, ID name, department, name, area, 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 status, status, job status, location, then contact number, contact এবং স্যালারি, স্যালারি। তাহলে নেম, 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 ডিপার্টমেন্ট, DEPT, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, নেম, নেম, এরিয়া, স্ট্যাটাস, কন্ট্যাক্ট, স্যালারি। ওকে, তো আমাদের ফর্মটা চলে আসছে। আমরা যদি মূল রাউটে যাই এবং এখান থেকে আমরা যদি অ্যাড এমপ্লয়িতে যাই এবং এখানে লিখলাম জাহাঙ্গীর আলম, ডিপার্টমেন্ট আইটি, লোকেশন ঢাকা, জব স্ট্যাটাস পার্মানেন্ট, কন্ট্যাক্ট নাম্বার 0174, স্যালারি 45,000। আচ্ছা, আমাদের এখন আমরা একটু কন্ট্রোলার ফাংশনে যেয়ে দেখি। ও, আমরা একটু ভুল করেছি, কারণ আমাদের এখানে পোস্ট রিকোয়েস্ট হবে। আবার একটু যাই, স্ট্যাটাস, আচ্ছা, এমপ্লয়ি নেম, কন্ট্রোলার,
HR আমাদের রিফ্রেশ ব্রাউজারটা রিফ্রেশ দেওয়া ছিল না আর কি। তো আবার একটা এন্ট্রি করি, সেলস হ্যাঁ, তাহলে আমাদের এন্ট্রি গুলো হচ্ছে আর কি। তো আমরা যদি একটু ডেটাবেস দিকে তাকাই, আমাদের তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এন্ট্রি গুলো দিলাম সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা রিড এন্ড রাইট দেখলাম। এখন আমরা এডিট দেখি, প্রাইস এডিট, এবং এখানে আমরা ডিলিটটাও দেখি, ডিলিট এমপ্লয়ি, আমাদের আইডি আমরা কন্ট্রোলারে চলে আসি। ডিলিট আমাদের লিস্ট, ডিলিট এমপ্লয়ি, রাউট রিলোড, ডিলিট ফাংশন, আমরা আইডিটা নিয়ে নিচ্ছি, এবং এখানে আমরা HTTP ডিলিট রিকোয়েস্ট পাঠাচ্ছি, আইডিটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমাদের এখানে আমরা এগুলো হচ্ছে পোস্ট তো নিয়েছি, এডিট মানে আপডেট নিব আর কি, আপডেট
show employee, update employee, এবং পোস্টে যে কাজটা করেছি আমরা আমাদের আপডেট করে এই অবজেক্টটা এখানে, আর আপডেট করার পর আমাদের উইন্ডো লোকেশন, আমাদের মেইন পেজে আমরা ফিরে আসতে চাই, তাহলে আমাদের আপডেট এমপ্লয়ি, put request for update, update employee, put request id, object পাঠালাম, add employee to post হলো, done, get এখানে delete, এই হচ্ছে আমাদের কন্ট্রোলার ফাংশন। আমরা চলে যাই এডিট পেজে, এবং এখানে আমাদের এক পেজের সবকিছুই আমাদের কি থাকবে, সামান্য কিছু মডিফিকেশন হবে, এডিট এমপ্লয়ি, এবং এখানে আমরা অ্যাড এমপ্লয়িতে যা করেছি লিস্টে যেটা করেছি সেটা এডিট, এবং এটা গেট এমপ্লয়িজ নয়, একটা এমপ্লয়ি যেটা আমরা সিঙ্গেল শো এমপ্লয়ি ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি, অর্থাৎ কন্ট্রোলারের এই শো এমপ্লয়ি ফাংশনটা আমাদের যেহেতু একটা ডেটা দিয়ে আমরা এডিটের জন্য তথ্যটা নির্বাচন করে নিয়ে আসছি, কাজে এই তথ্যটা নির্বাচন করে রিট্রিভ করার জন্য যে ফাংশনটা ব্যবহার করেছি সেটা শো এমপ্লয়ি, এই কারণে আমরা শো এমপ্লয়ি এখানে ব্যবহার করলাম, এবং এখানে ফর্মে চলে আসবে তখন তথ্যটা যখন আমরা লিস্টে যে যখন আমরা এখানে ইটারেশন করছি তখন যে তথ্যটা আমরা এখানে ক্লিক করবো এডিট বাটনে, তখন সে এখান থেকে আইডিটা নিয়ে যাবে, এই এমপ্লয়ি আইডিটা নিয়ে সে এডিট ফর্মে যাবে, এডিট ফর্মে আগে কন্ট্রোলারে যেয়ে সে ওই স্পেসিফিক এমপ্লয়িটি সে তথ্যটা ডাটাবেস থেকে নিয়ে আসবে, নিয়ে এসে সেখানে এমপ্লয়ি অবজেক্টে অ্যাটাচ করে দেওয়া হচ্ছে, পাঠিয়ে দেবে, এবং এখানে আমাদের এমপ্লয়ি অবজেক্টটা আমরা এখানে সেটা দেখতে পাবো। তারপরে যখন আমরা এখানে এবং এখানে একটা এডিশনাল জিনিস করতে হবে, সেটা হচ্ছে ভ্যালু, এবং এটা আমরা সবগুলোতেই দিয়ে দেব, এটা দিলে এটা আমাদের শো করবে। আমরা আসলে এডিট ফর্মটা আমাদের স্পেসিফিক তথ্যটা শো করার জন্য এই কাজটি করছি।
তারপরে সেই তথ্যটা শো করার পর আমরা যদি সেখানে কোনো স্পেসিফিক মডিফিকেশন নিয়ে আসি, তাহলে সেই মডিফিকেশনটা আমরা যখন এখানে সেভ করব, এখানে সেভ না লিখে আমরা লিখব আপডেট। স্যালারি স্যালারি, কন্ট্রাক্ট কন্ট্রাক্ট, স্ট্যাটাস স্ট্যাটাস, এরিয়া, ডিপার্টমেন্ট, এবং এখানে অ্যাড এমপ্লয়ি হবে না, আমাদের এখানে যেটা হবে যে আমরা এটা লিখলাম আপডেট এমপ্লয়ি, আপডেট এমপ্লয়ি, আপডেট এমপ্লয়ি। আসলে আমরা দেখি রিফ্রেশ করে নিতে দেখবেন না, আমরা এখানে একটু ভুল করেছি, এখানে গেট এমপ্লয়ি লিখেছি, কিন্তু আসলে আমাদের এখানে গেট এমপ্লয়ি নামে তো কোনো মেথড নেই, আমাদের আছে গেট এমপ্লয়িজ, আমরা যেটা নিব শো এমপ্লয়ি মেথড, আমাদের এখানে হবে শো এমপ্লয়ি, তাহলে আমাদের তথ্যটা চলে আসছে। আমরা যদি আবার যাই এডিট, খান চলে আসছে, এটা চলে আসছে, চলে আসছে। আমরা একটা এডিট করি, এডিট করে সেভ করব। তো এখানে আমরা নামটা চেঞ্জ করে দিই, আমির হোসেন, সেলস ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার করে আইটিতে দিয়ে দিলাম, স্যালারিটা তার 45,000, আপডেট করুন আমির হোসেন, আইটি চলে আসছে, এবং তার টোটাল তথ্যটা দেখি, তাহলে এখানে স্যালারি ফিল্ডটা অ্যাড করা হয়নি, 3 4 5 6 শো ডিপার্টমেন্ট, এরিয়া, স্ট্যাটাস, কন্ট্রাক্ট, স্যালারি, তাহলে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আবার আসি। তো আমি হোসেনকে পাবনা থেকে আমরা ঢাকায় নিয়ে আসি, লোকেশন ঢাকা, এবং স্যালারিটা আর একটু বাড়িয়ে দিই তার, তাহলে ঢাকা চলে আসলো আমি হোসেন, এবং তার তথ্যগুলো আমরা দেখি, স্যালারিটা 62,000 পেয়েছে, ঢাকা এসছে। তো এই হচ্ছে আমাদের এডিট, এবং আমরা ডিলিট ফাংশনটা কাজ করি, ঠিক আছে, দেখি লিস্টে যাই। আচ্ছা, ক্লিক দিলে তো হবে না, এখানে দিতে হবে এনজি ক্লিক। ডিলিটটা কাজ করছে, তো লিখে আর একটা ডিলিট হয় কিনা, হ্যাঁ ডিলিট হয়ে গেছে, এবং আমাদের ডেটাবেজে আমরা যে চেক করে দেখি, আমাদের এখন দুটো কামাল হোসেন এবং সিকান্দার আছে, কামাল হোসেন সিকান্দার। আমরা আর একটা যেটা অ্যাড করি, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে দিয়ে দিলাম লোকেশন
ঢাকায় দিই, তারপর জব স্ট্যাটাস পার্মানেন্ট, তারপর কন্ট্যাক্ট নাম্বার, স্যালারি 25,000 করতে পারছি, ডিটেল দেখতে পাচ্ছি, এডিট করে স্যালারি একটু বাড়িয়ে দেই 35,000 এবং খুলনা পাঠিয়ে দিই, আপডেট খুলনা চলে গেছে এবং স্যালারিটা একটু বেড়ে গেছে। তো এই হচ্ছে আমাদের CRUD অপারেশন, অর্থাৎ ডেটা অ্যাড, ক্রিয়েট, রিড এবং আপডেট, যেটাকে আমরা এডিট করছি, এবং ডিলিট। আমাদের কিছু সামান্য একটু কাজ বাদ আছে, যেমন একটু ফাইন টিউনিং করা বাদ আছে, সেটা একটু দেখি আমরা। যেমন এখানে কিছু বুটস্ট্র্যাপের কিছু আইকন আছে, যেমন এডিট, আমরা লিস্টে এডিটের আগে দিয়ে দিতে পারি এবং ডিলিটে দিলাম এখানে ট্রাস, এবং এখানে এমপ্লয়ি লিস্টের জায়গায় দিয়ে দিলাম লিস্ট, দেখি এটা কি দাঁড়ায়। এখানে আইকনটা এসে গেছে, এডিট এবং ডিলিটের আইকনটা চলে আসছে। এখন আমরা লিস্টটা আরেকটু বাদ আছে আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে কালার দিয়েছিলাম, স্টাইলটা সেভ করা হয়নি, কালারটা চলে আসছে। এবং আমাদের ইন্ডেক্স ফাইলে কিছু চেঞ্জ আছে, ইন্ডেক্স ফাইলে এমপ্লয়ি লিস্ট আমাদের একটু নিয়ে আসি, ইন্ডেক্স এমপ্লয়ি লিস্ট বসিয়ে দিলাম এবং এখানে অ্যাড নিউ ক্লাস, দেখা যাক। এগুলো জাস্ট বুটস্ট্র্যাপে কিছু বিউটিফিকেশন মাত্র, তেমন কিছু না। তো এগুলো দেখলাম, এবং যখন এমপ্লয়ি লিস্ট করলাম এবং অ্যাড, এখানে আইকনটাও দিতে পারি আমরা, এবং এই কালারটা স্টাইলটা দিতে পারি। আচ্ছা, ওখানে আমাদের অ্যাডে আমাদের কিছু নেই, ঠিক আছে, আমরা এখানে দিয়ে দিচ্ছি ইন্ডেক্স থেকে।
class edit হচ্ছে আমাদের edit edit আর আমরা যদি অ্যাক্টিভ কালারটা না রাখতে চাই সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্স পেজে অ্যাক্টিভটা আমরা উঠিয়ে দিই অ্যাক্টিভ কাজটা যদি আমরা মনে করি যে আমরা এখানে এটা কালারটা চাচ্ছি না। তো এমপ্লয়ি লিস্ট এবং add employee cancel rate আরেকটা কাজ আমরা একটু করতে পারি এগুলো হচ্ছে জাস্ট টুকিটাকি আমাদের মডিফিকেশন, এটা জটিল কিছু না। এবং add a save এর সময় বাটনে add save কালারটা চলে আসলো, এডিট আপডেট কালারটা চলে আসলো, ক্যান্সেল দিলে ফিরে আসতেছে, ক্যান্সেল দিলে আমাদের মেইন পেজে ফিরে আসতেছে। তো আমরা কিভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে অর্গানাইজড করতে পারি। আপনারা দেখলেন যে কিভাবে আমরা একটি মেইন স্ট্যাক দিয়ে ঠিক মেইন স্ট্যাক বলবো না, মেইন যেটা যে মঙ্গোডিবি, এক্সপ্রেস, অ্যাঙ্গুলার জেএস এবং নোড জেএস দিয়ে একটি ওয়েব অ্যাপ্লিকেশন বানালাম যেখানে আমরা ক্রাড অপারেশন করেছি। তো এইভাবে আমরা বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি এবং আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং যদি কোনো জায়গায় বুঝতে না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং ভালো থাকবেন। এবং বাদবাকি ডিজাইন এবং অর্নামেন্টেশন গুলো কিন্তু আসলে অনেকটা পার্সোনাল চয়েসের ব্যাপার। যেমন এখানে কালার বলেন বা বাটন বলেন, বাটন কালার সেটিংস, যে প্রেজেন্টেশনটা ফ্রন্ট এন্ড, এটা তো আসলে বুটস্ট্র্যাপ দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে, ম্যাটেরিয়াল ডিজাইন বলেন বা অন্য কোনো কিছু দিয়ে আপনারা খুব ইজিলি আপনার সুবিধা মতো করে নিতে পারেন। তো বেসিক যে জিনিসটা দেখানোর চেষ্টা করেছে সেটা হচ্ছে কিভাবে আমরা একটা মঙ্গোডিবি ডেটাবেস কে কাজে লাগিয়ে আমরা আমাদের মেইন স্ট্যাকের মাধ্যমে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো থাকবেন। আহ, আগামীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব সে আশা রাখছি। ধন্যবাদ সবাইকে।